সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। ভাইদেরকে রাখি পরাতে চলে গেলাম বাপের বাড়ি, আর ওইখানে গিয়ে ভাইদের থেকে অনেক কিছু গিফট পেয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। রাখি বন্ধন হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটি বিখ্যাত উৎসব, যা রাখি নামে পরিচিত। এই উৎসবটি ভারতে ব্যাপকভাবে পালিত হয় এবং ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসাকে নির্দেশ করে, যা রক্ষাবন্ধনের প্রকৃত তাৎপর্য। হিন্দু ধর্মে রক্ষাবন্ধনকে নিরাপত্তা বন্ধন হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা ভাই বোনের মধ্যে পবিত্রতা এবং ভালোবাসার বন্ধন দেখায়। আর এই বন্ধনটি দিতে যে রাখির প্রয়োজন হয় তা কিনতে চলে গেলাম একটি দোকানে। আর এই রাখি নিতে গিয়ে ওইখানে দেখি নানান রকমের, নানান ধরনের এবং নানান দামের ওইখানে রাখি রয়েছে। মাত্র 10 টাকা থেকে শুরু করে 350 টাকা দামেরও ওইখানে রাখি রয়েছে। তো এত এত রাখির মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ মতো এবং আমাদের সামর্থ্য মতো রাখি নিয়ে নিয়েছি। তো রাখি নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ রাখির থালাটা এখনো সাজাইনি, বাসায় গিয়ে এটা সাজাতেও হবে। তো এই তো রাখির থালাটা সাজিয়ে ফেলেছি, আর এখানে আমাদের দুই পণ্ডিত মশাই বসেও গেছে। এখন এতে দুজনকে রাখি পরাবে আমার মা এবং আমার পিসিরা। আর এই শুরুর দিকে খুবই আগ্রহ সহকারে বসলেও কিন্তু শেষের দিকে সে খুবই কান্নাকাটি করে। তাকে অনেক চেষ্টা করার পরও কোনোভাবে আমরা কেউই রাখি পরাতে পারিনি, সে অনেক কান্নাকাটি করছিল। তবে আরিশকে রাখি পরাতে না পারলেও আমাদের রিয়ান সোনা, মানে আমার বোনের ছেলে, কিন্তু খুব সুন্দরভাবে রাখি পরেছে। সে তো এই রাখি পরা নিয়ে অনেক এক্সাইটেড ছিল, তার হাত ভর্তি করে অনেকগুলো রাখি পরেছে। আর এদিকে তো আমরা অনেক চেষ্টা করার পরেও আরিশকে একটাও রাখি পরাতে পারিনি। অনেক চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ হয়েছিলাম আরিশকে রাখি পরাতে। তবে আরিশ রাখি না পরলো, কিন্তু ঠিকই আমার মাকে গিফট দিয়ে দিয়েছে এই ছোট্ট একটি চিপস। আর আমার মার পরে আমার দুই পিসি আরিশকে অনেক ভাবে রাখি পরাতে চেয়েছিল, তারাও কিন্তু ব্যর্থ, কেউ পরাতে পারেনি। আর এই বিশেষ হিন্দু উৎসবটি হিন্দু ক্যালেন্ডারের ভিত্তিতে শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। ভাই বোনের মধ্যে অসাধারণ সম্পর্কে গুরুত্ব দিতে এবং ভারতীয়দের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের প্রতীক হিসেবে এই উৎসবটি উদযাপন করা হয়। হিন্দু ধর্মে ভাই বোনের সম্পর্কের ভালোবাসা, স্নেহ এবং বিশেষ বন্ধন প্রদর্শনের জন্য এই উৎসব পালিত হয়। এই উৎসবে একটি বোন তার নিঃশর্ত বিশ্বাস এবং সুরক্ষার বন্ধনের প্রতীক হিসেবে তার ভাইয়ের কবজিতে একটি সুতো বাঁধে, আর সেই সুতোকে বলা হয় রাখি। আমরা ভারতীয় ইতিহাসে বেশ কিছু গল্প পেয়েছি যা এই উৎসব শুরুর ইতিহাস বর্ণনা করেছে। রক্ষাবন্ধনের গল্পটি আজকে হিন্দু পুরাণ এবং হিন্দু মহাকাব্য মহাভারতের সাথে সম্পর্কিত। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার আঙ্গুল কেটে ফেলে এবং দ্রৌপদী তার শাড়ি কেটে এক টুকরো কাপড় বেঁধে দেন, যার রক্তপাত বন্ধ করে দেয়। এই ঘটনার পরে কাপড়ের টুকরোটি একটি পবিত্র সুতোতে পরিণত হয় এবং তার রক্ষাবন্ধনের তাৎপর্য প্রকৃতির প্রতীক। এবং রাখি বন্ধন বা রাখি ভারতের সবচেয়ে উদযাপিত দিনগুলোর মধ্যে। সারা দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই শুভ দিনটি উদযাপন করে। রাখি বা রক্ষাবন্ধন উদযাপন করা মানে সুরক্ষা। আর এই দিনে ভাই ও বোনেরা নতুন পোশাক পরে উপস্থিত হয়ে এই উৎসব পালন করে। এবং এই রাখি প্রথম বেঁধেছিলেন মৃত্যু দেবতার বোন যমুনা তার ভাই যমকে। আর সেই রীতি পালন করতে আমিও চলে এলাম বাপের বাড়ি আমার ভাইদেরকে রাখি পরাতে। আর এদিকে আমরা হাসাহাসি করছিলাম আমার ভাইয়ের তিলকটা ঠিকভাবে না বসাতে। আসলে আরিশকে নিয়ে যেহেতু আমার ওই কাজগুলা করতে হচ্ছে, তাই আমি ঠিকভাবে ওদেরকে রাখি পরাতে পারছিলামও না। তবে আরিশকে কোলে নিয়ে আমি সবাইকে চেষ্টা করেছি সুন্দরভাবে রাখি পরাতে, আর ওইটা হয়েছেও। এই তো সবাইকে রাখি পরানো শেষ, আর রয়ে গেছে আমার এক ছোট্ট ভাইটা। আর সে কিন্তু আমার খুবই আদরের, তাই তার জন্য স্পেশাল একটা রাখি নিয়েছি। আর সে রাখি দেখিয়ে তার সাথে একটু মজা করছিলাম। এই তো শেষ পর্যন্ত তাকেও রাখি পরানো হয়ে গেল। আসলে এই রাখি পরানোর রীতিনীতি গুলো আমরা খুব ছোট থেকে পালন করি। ছোট থেকে ভাইদেরকে আমরা সবসময় রাখি পরাতাম, তাই এখনো বড় হওয়ার পরে এবং বিয়ে হওয়ার পরে সবসময় ছুটে আসি ভাইদেরকে রাখি পরাতে এখানে। আর সবচেয়ে বেশি আনন্দ লাগে রাখি পরানোর পরে ভাইদের থেকে কোনো গিফট পেলে। তো অন্য দিনের মতো আজকেও ব্যতিক্রম না, আমার দুই ভাই মিলে আমাকে কিছু গিফট করেছে, আর এটা পেয়ে তো আমি অনেক খুশি। আর এই যে রাখি পরানোর পর্ব শেষ হলে এখন চলছে প্রণাম করার পর্ব। আর আমি তো কারো প্রণাম তেমন একটা নিই না, আমার না কারো প্রণাম নিতে একদমই ভালোই লাগে না। তো যাই হোক, আমাদের দুই বোনের রাখি পরানো হয়ে গেলে আমাদের পরিবারের সেই ছোট্ট সদস্যটি চলে এসেছে ভাইদেরকে রাখি পরাতে। তো আজকের ভিডিও এইটুকু। সবার এই রাখি স্পেশাল ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।